নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। কোভিড আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে বেশ কিছু জিনিস, আবার নতুন কিছু শিখিয়েছে জীবনে। প্রতি বছরই পুজোর পরে আমরা বেরিয়ে পড়তাম ভিন রাজ্যে, হিমাচল হোক বা উত্তরাখণ্ড, কেরল কিংবা গোয়া। কিন্তু এবার তো সেই সুযোগ আর নেই। তা বলে কি বসে থাকবো বাড়িতে? কাভি নেই। একটা গাড়ির বন্দোবস্ত করে বেরিয়ে পড়লাম অরণ্য সুন্দরী ঝিলিমিলির উদ্দেশ্যে। আজ সেই ভিডিওতেই সঙ্গী করব আপনাদের, সঙ্গে দেব ফুল ইনফরমেশন। কিভাবে যাবেন, কোন রুটে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, লজের ফোন নাম্বার, কি সাইট সিইং করবেন, কি দেখবেন, পরের গন্তব্যই বা কোথায় হতে পারে, সব কিছুই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না, কারণ আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশন। চলুন শুরু করি আজকের এই ভিডিও। ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার সংযোগস্থলে সবুজে মোড়া ছোট্ট জনপদ ঝিলিমিলি। শহরের কোলাহল আর হাঁপিয়ে ওঠা জীবন থেকে দু একদিনের মুক্তির সেরা ডেস্টিনেশন হলো ঝিলিমিলি। ঝিলিমিলিতে থাকার জন্য কিন্তু একটাই গেস্ট হাউস পাবেন আপনি, তা হলো রিমিল গেস্ট হাউস। প্রকৃতির মাঝে থাকার জন্য গড়ে উঠেছে রিমিল। থাকার জন্য রয়েছে ট্রি হাউস, টেন্ট হাউস, কটেজ বা ডিলাক্স রুম। ট্রি হাউসের বারান্দায় বসে অনেকখানি সময় কাটিয়ে দিতে পারেন দূরের পাহাড় আর দিগন্ত বিস্তৃত সবুজের পানে চেয়ে। নিচের দিকে দেখবেন ঘুরে বেড়াচ্ছে ময়ূর। ছোটদের জন্য রয়েছে সুবন্দোবস্ত। ছোট্ট পার্ক রয়েছে একটা এই রিমিল গেস্ট হাউসের মধ্যেই। রাতে ঝিঁঝি পোকার ডাকের স্বাদ নিতে পারেন ক্যাম্প ফায়ারে বসে। দু একদিন যদি আপনি উইকেন্ড খোঁজেন, আশেপাশে কলকাতা থেকে অনেক আপনি ডেস্টিনেশন পেতে পারবেন। তবে আমি সাজেস্ট করব আমরা আলাপনের গ্রুপ থেকে যে আমাদের ঝিলিমিলি যেটা জায়গা আছে, যেটি বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জায়গার ঠিক মধ্যবর্তী স্থান, যদিও এটা বাঁকুড়া জেলার অন্তর্গত, আপনি একদিন এসে ঘুরে যেতেই পারেন। সুন্দর একটা লোকেশন, প্রকৃতির সাথে মিশে গেছে আমাদের সুন্দর গেস্ট হাউস, যেখানে এলে দেখতে পাবেন সুন্দর গাছ গাছালির মধ্যেই যে কিভাবে সুন্দর বাড়ি বানানো হয়েছে, সেখানে থাকতেও আপনার ভালো লাগবে। এবং এরই পাশে অনেকটা জাস্ট নিচে কিছুটা আপনি যদি যান, সেখানে গিয়ে দেখতে পারবেন একটা ছোট্ট স্রোত আছে, একটা নদী, যেটা শীতকালে জলের ধারাটা একটু কম, কিন্তু যদি বর্ষাকালে আসেন তো জলের ধারা অবশ্যই পাবেন। তো আপনার প্রকৃতির সাথে সাথে সবুজ গাছগাছালি যখন আপনার মনোরম পরিবেশে মিশে যাবে, তা আপনার দেখতে আরো ভালো লাগবে। আপনারা দেখুন। আরো ঝিলিমিলিতে বেড়াতে এসে যতটা শান্তি আপনি পাবেন তা সম্পূর্ণ করবে রিমিল। কারণ রিমিলই হলো ঝিলিমিলির একমাত্র শান্তির নীড়।
রিমিলের আতিথেয়তা মুগ্ধ করবে প্রতি মুহূর্তে। নিজেকে নূতন করে খুঁজে পাওয়ার জন্য কয়েকটা মুহূর্ত আপনি না কাটালে বুঝতে পারবেন না রিমিলের সেই মনোমুগ্ধকর মুহূর্তগুলোর কথা। জীবনে অনেক রাজ্য ও লজে কাটিয়েছি বিশ্বাস করুন, কিন্তু রিমিলে থাকার অনুভূতি বর্ণনাতীত। কিভাবে যাবেন? NH6 ধরে ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে আমডুবির জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছে যেতে পারেন ঝিলিমিলি। কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরত্বে এই ঝিলিমিলিতে পৌঁছানোর জন্য নিজের গাড়ি বা প্রাইভেট কার থাকলেই আপনি সহজে পৌঁছে যেতে পারেন ঝিলিমিলি। NH6 ধরে খড়গপুর পর্যন্ত রাস্তার ধারে প্রচুর ভালো ভালো ধাবা পাবেন। প্রাতরাশ কিংবা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন এখানে। চাইলে খাবার প্যাক করে নিয়ে গিয়ে কোনো শাল বা পিয়ালের জঙ্গলে চড়ুই ভাতির স্বাদটা আপনার উপরি পাওনা। যদি ট্রেনে যান তাহলে আপনাকে বাঁকুড়া রেলওয়ে স্টেশনে নামতে হবে। এই মুহূর্তে কোভিডের জন্য সমস্ত ট্রেন না চলায় ট্রেনে সফর করার জন্য আপনি পাবেন হাওড়া চক্রধরপুর টাটানগর প্যাসেঞ্জার, যা হাওড়াতে নির্ধারিত সময় রাত 12:05 এবং বাঁকুড়া পৌঁছয় ভোর 4:15। মনে রাখবেন, বাঁকুড়া স্টেশন থেকে প্রায় 80 কিলোমিটার দূরত্বেই রিমিল গেস্ট হাউস। খাবেন কোথায়? চিন্তা করার কিছুই নেই, রয়েছে রিমিল লজের নিজস্ব রেস্টুরেন্ট সুরুচি। সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পেয়ে যাবেন বাড়ির মতো অল্প খরচে। যোগাযোগ। প্রথমে আমরা শুনে নেই, চলুন রিমিলের কর্ণধারের মুখ থেকে রিমিল গেস্ট হাউসের কিছু দু এক কথা। প্রকৃতির মাঝে কটা দিন অবসরে কাটানোর জন্য অবশ্যই আপনাকে আসতে হবে ঝিলিমিলিতে। এই ঝিলিমিলিতে এলে অবশ্যই যেন আপনারা সবাই আসেন এই রিমিল গেস্ট হাউসে, আপনাদেরকে আসতেই হবে। রিমিল গেস্ট হাউস, আমরা এই মুহূর্তে আছি রিমিল গেস্ট হাউসের কর্ণধার শুভ্রকান্তি দাস। ওনার কাছ থেকেই শুনে নেব আমরা এখানে আমরা কিভাবে আসব বা কিভাবে আমরা এই রিমিল গেস্ট হাউস বুকিং করব, তার সমস্ত কিছু আমরা। শুভ্রকান্তি দাস, নমস্কার। কিভাবে এখানে আসা যাবে? আসার রাস্তা আমাদের ঝাড়গ্রাম স্টেশন থেকে বাই ট্রেনে এলেন কলকাতা থেকে, যদি কলকাতা থেকে আসেন তাহলে ঝাড়গ্রাম স্টেশন থেকে এলেন, ঝাড়গ্রাম স্টেশন থেকে গাড়িতে পিক আপ করানো হয়। আর ওটা যদি না করেন বাই রুট তো আপনার গাড়িতে আছেই, খড়গপুর হয়ে বা আপনার দুর্গাপুর। কত কিলোমিটার খড়গপুর থেকে? খড়গপুর হলে আপনার প্রায় 240 থেকে 250 এরকম হবে। আর যদি দুর্গাপুর পানাগড় রুটটা ধরেন তাহলে 280 থেকে 300। খড়গপুর থেকে কম 100 কিলোমিটার না মানে এতটা ঠিক আছে, অত কেউ সার্চ করবেন। আচ্ছা, এবারে এইখানে ধরুন আপনাদের যে এই গেস্ট হাউস বুকিং হয়, তো কিভাবে বুকিং করে? অ্যাকচুয়ালি আমাদের ফোনেই বুকিং হয়। ফোনে আপনি কন্ট্যাক্ট করলেন, তারপরে অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দিন, ওখানে অ্যাডভান্স করতে হয়, এভাবে হয়। আর না হলে মুকুটমণিপুর ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে সেখান থেকে করতে হয়। ফোন নাম্বারটা একবার বলে দিন। ফোন নাম্বার হচ্ছে 8538834031। শুনলেন আপনারা, অবশ্যই আপনারা যোগাযোগ করুন রিমিল গেস্ট হাউস, থাকুন, দেখুন, উপভোগ করুন প্রকৃতিকে। থ্যাংক ইউ। সাইড সিনিংয়ে কী কী দেখবেন? রিমিল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পাবেন তালবেড়িয়া ড্যাম। সূর্যোদয় বা সূর্যাস্ত কোনো একটা অবশ্যই আপনি দেখুন এই তালবেড়িয়া ড্যাম থেকে। সুতানের জঙ্গল আর ভিউ পয়েন্ট সামনেই রয়েছে রিমিল থেকে। অবশ্যই দুয়ার সিঁড়িটা দেখে নিতেই পারেন এখানে থাকাকালীন। আমাদের পরামর্শ, হাতে সময় নিয়ে আসুন, রিমিলে 2 দিন কাটান। এই 2 দিনের মধ্যেই সাইড সিনিং করে নিন। তারপর চাইলে পুরুলিয়া, মুকুটমণিপুর বা বিষ্ণুপুর হয়ে বাড়ি ফিরতে পারেন। আমাদের পুরুলিয়া, মুকুটমণিপুর বা বিষ্ণুপুরের ফুল ট্যুর গাইড আসতে চলেছে খুব শীঘ্রই,
তাই চোখ রাখুন আলাপনের পর্দায়। যাই হোক, খুব ভালো লাগছে, আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর মানে আসবো বলে এবার চলে আসবো, এরকম কিছু নেই। একটা ছোট্ট লাইক করে আমাদের উৎসাহকে বাড়িয়ে তুলুন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।